আজকে বিপ্লবী সরকার করে না ঠিক আছে, এরপরও একটা প্রোক্লামেশন জারি করতে পারতো, একটা স্পিড আনতে পারতো। যারা গণহত্যা করছে, যদি 6 মাসের ভিতরে 10 থেকে 20 জন ফাঁসি হতো, তাহলে এই দেশটা 50 বছর ঠিক থাকতো। এখন যারা এই মানবতাবিরোধী অপরাধ করেছে, করেছে, তারা জানে দে উইল ওয়াক ফ্রি সামটাইমস। এই আপিল আসবে, একটা নির্বাচন সরকার আসবে, মনে করেন বিএনপি এসে তারা এত বেশি দুর্নীতিতে জড়াই যেতে পারে। দুর্নীতি যদি নিয়ন্ত্রণ, এখন তো পারে নাই, দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তখন তারা নিজেরা এত বেশি দৌড়ের উপর থাকবে নিজেদের দুর্নীতি করার জন্য। ওই আওয়ামী লীগ যে দুর্নীতি 15 বছর করছে, সেই দুর্নীতি নিয়ে হাতই দিতে পারবে না। নিজেদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। সো নিজে যখন এই বিএনপির নেতাকর্মীরা দুর্নীতিতে হয়েছে, গত 15 মাসে যা বলছে, দোষ গুণ যা করেছে, চাঁদাবাজি সত্যমিথ্যা যাই হোক, এর অনেকাংশ সত্যতা রয়েছে। তো তখন দেখা যাবে যে এই দুর্নীতির কোনো বিচার হলো না, দুর্নীতির বিচার হলো না। আর যারা মানবাধিকার অপরাধ আছে, অপরাধ যারা করেছে, তারাও আপিলে সব বের হয়ে আসলো, একসময় দেখা গেল সব হয়ে গেলো, তাহলে কিছুই হলো না। তো সেই জন্য সংস্কারের সবচেয়ে বড় জায়গাটা ছিল সত্যিকারে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, মানুষকে দ্রুত একটা বিচার করে দেখানো। আমেরিকাতে যদি ট্রাম্পের বিচার 1 মাসে হতে পারে, বাইডেনের ছেলের বিচার যদি 1 মাসে হতে পারে, বাংলাদেশ সেটা পারে না কেন? তো এই তথাকথিত বিচার ব্যবস্থা দিয়ে এইটা হবে না। আর আসিফ নজরুল যেটা বলছে, ওই প্রোগ্রামে আজকে আমিও ছিলাম। আজকে বিচার বিভাগের স্বাধীনতা এবং রুল অফ ল নিয়ে একটা আলোচনা হচ্ছিল, সেইখানে এই ক্লেম তো উনি করবে। কিন্তু আপনি যে কোনো একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে চাঁদাবাজির পরিমাণ কি কমছে? কমে নাই। ঘুষের পরিমাণ কি কমছে? কমে নাই। রাস্তার যে অরাজকতা, একটা ফেইল্ড স্টেটে যে অবস্থা হয়, মানে ট্রাফিক ব্যবস্থা আদিম কাল থেকে মানুষ যেভাবে ট্রাফিক ব্যবস্থা শিখেছে, সেইখানে কোনো বাস ড্রাইভার রাস্তার বামে যায় না, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার উঠায় এবং নামায়। রিক্সাওয়ালারা সমস্ত ঢাকা শহরের রাস্তা দখল করে ফেলেছে অলরেডি। তো একটা সমস্ত সিস্টেম তো ব্রেকডাউন হয়েছে। তো একটা ডিসফাংশনাল স্টেট থেকে যে একটা ফাংশনাল স্টেটে যাবে, সেইটা তো কোন দিক যায় নাই। অর্থনৈতিক ব্যবস্থা একটা স্টেবিলিটি রাখতে পেরেছে। এটা তো যে কোনো ধরনের সরকার থাকলে কিছু ভালো কাজ হয়। কোন সরকার যদি নাও থাকে একটা দেশে, তাও 4% জিডিপি প্রবৃদ্ধি হয় মানুষের নর্মাল কর্মকাণ্ডে। তো ওনারা চ্যাম্পিয়নশিপ করার মতো, কথা বলার মতো কোনো অবস্থানে আসে নাই। বরং তারা কিছুদিন না যেতেই অনেকেই দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। অনেকে এখন আমেরিকায় প্রোটেকশন খোঁজে, অনেকে এখন ভারতে প্রোটেকশন খোঁজে, অনেকে এখন বিএনপির কোলে বসে বসে বিএনপির ভিতরে প্রোটেকশন খোঁজে। তো তাদের যে জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার হয়তো একটা ক্ষুদ্র অংশ পূরণ করতে পারছে ওনার মন্ত্রণালয়ে। উনি ওই কিছু সংস্কার করেছে, সিআরপিসি, এক্সিকিউশন মামলা, এগুলা, হ্যাঁ, এই কয়েকটা ভালো কাজ হয়েছে। এটা আপনি যে কোনো ধরনের একটা সরকার বসাই দেন, কিছু ভালো কাজ হবে।